আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম তোমাদের সামনে পরপর ভয়েস চেঞ্জগুলো নিয়ে আসলাম। তো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট হয়েছে, কন্টিনিউয়াস হয়েছে, পারফেক্ট আজকে করব। চলো আমরা ভয়েসটা ভিন্ন রকমের করতে চাইছি, ভয়েসটা অর্থ সহকারে করতে চাইছি। অনেকে ভয়েস করেছো এর আগে, হয়তো ভয়েসকে শুধু গ্রামার হিসাবেই করেছো, কিন্তু হয়তো সেই অর্থ সহ আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব, কিভাবে কথা বলবো, কিভাবে স্পোকেন ক্লাসে আমরা ভয়েসটাকে প্যাসিভ ওয়েতে কথা বলতে পারি, সেই হিসাবে আমরা কিন্তু খুব কমজনই শিখেছি। কিন্তু আজকে আমরা সেই ডাউটগুলো ক্লিয়ার করে নেব। চলো আমার সাথে এসো, লেটস গো। ভয়েস, ভয়েস মানে আগে বলেছিলাম বাচ্চ, বাচ্চ ভয়েস। তো এই ভয়েসের আজকে হবে প্রেজেন্ট পারফেক্ট। পরপর আমরা আলোচনা করছিলাম, আজকে হবে কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট খুবই একটা সহজ টেন্স। সেই টেন্সের আমরা তিন রকম ওয়েতে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সিস্টেমে আমরা কি করব, ভয়েস চেঞ্জ করব এবং প্যাসিভ ওয়েতে কি করে কথা বলতে পারবো সেগুলো আমরা করবো। যেরকম অনেক সময় আমরা কিভাবে প্যাসিভ ওয়েতে কিভাবে কথা বলা যায়, অনেক সময় আমরা বলি আমাদের বাড়িতে অনেক সময় আত্মীয় আসে কেউ হয়তো, কিন্তু আমি ভুলে গেছি তাকে আপনি কি তুমি বা কিছু বলতাম, কি ভুলে গিয়েছি। ওই কারণে তখন আমরা, ও হয়তো ভাত খেয়ে উঠলো, তখন আমরা এইভাবে বলতে পারি ভাত খাওয়া হলো, এইভাবে আমরা বলতে পারি রাইস হ্যাজ বিন ইটেন, ভাত খাওয়া হলো। প্যাসিভ ওয়েতে আমরা কথা বলতে পারি। কোথায় যাওয়া হয়েছিল, প্যাসিভ ওয়েতে আমরা কথা বলতে পারি। কি লেখা হলো, না বললাম আপনি, না বললাম তুই, না বললাম তুমি, কোনো কিছু না বলেই আমরা কিন্তু সহজেই কথা বলি। আমরা অনেকেই সবাই জানি প্যাসিভ ওয়েতে বাংলাতে আমরা সবাই কথা বলি, কিন্তু ইংরেজিতে শুধু ট্রান্সলেশন করতে পারি না। খুবই সহজ, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দেবো কি কোনটা ইংলিশ কোনটা বাংলা, জাস্ট মিলটা করিয়ে দেবো। ওকে, লেটস গেট স্টার্টেড। অ্যাফার্মেটিভ, প্রথম করবো অ্যাফার্মেটিভ, হ্যাবাচক। নেগেটিভ, নাবাচক। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবাচক সেন্টেন্সগুলোর কি করে আমরা প্যাসিভ করব সেগুলো আমরা দেখব। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হলো প্রশ্নবোধক বা প্রশ্নবাচক। আবার ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, ওটা খুব সহজ, জাস্ট এই তিনটা শিখলে ওটা হয়ে যাবে তোমাদের। ওকে, অ্যাফার্মেটিভের অ্যাক্টিভের রুলটা হলো এ মানে অ্যাক্টিভ, এ ফর অ্যাক্টিভ। ওকে, সো সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার এক বচন হয় তাহলে হ্যাজ বসাতে হবে, সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে হ্যাভ বসাবো। আমরা কোশ্চেন করতেও শিখবো। ওকে, সাবজেক্ট যদি প্লুরাল হয় হ্যাভ বসাবো, তারপর ভাব থ্রি, তারপর অবজেক্ট। আর লক্ষ্য করো ভয়েস চেঞ্জের মধ্যে টেন্স ওয়াইজ যে ভয়েস চেঞ্জগুলো হয়, সবচেয়ে সহজ ভয়েস চেঞ্জ হলো প্রেজেন্ট পারফেক্টের। জানো কারণ হলো এখানে বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা যেটা দাঁড়ায় সেটা হলো ভাব থ্রি নিয়ে, থার্ড ফর্ম নিয়ে। ওই থার্ড ফর্মটা কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, সেহেতু কোনো সমস্যা নেই। থার্ড ফর্ম দেওয়া আছে, জাস্ট সাবজেক্টকে অবজেক্ট করবো, অবজেক্টকে সাবজেক্ট করবো, জাস্ট ভাব থ্রি করবো। বি ভাব, হ্যাভ ভাব, হেল্পিং ভাবগুলো, লিঙ্কিং ভাবগুলো যেভাবে চেঞ্জ করতে হয় সেভাবে চেঞ্জ করবো। হয়ে গেল আমাদের ভয়েস। বাই দিয়ে সাবজেক্টটা বসে দেবো। দেখো আমরা প্যাসিভ করব, ইতিপূর্বে আমি সবগুলো শিখিয়েছি। সবসময় একটি অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে, তারপর হ্যাঁ অবজেক্ট যদি এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো, এই অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসবে, সিঙ্গুলার হলে হ্যাজ বসবে। তারপর সবসময় আমরা মনে রাখবো, আমরা কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে সবসময় আমরা যখন ভয়েস চেঞ্জ করবো সবসময় বিন ব্যবহার করবো। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তো হ্যাভ, হ্যাজ, বিন প্লাস ভাব থ্রি প্লাস বাই, তারপরে সাবজেক্টটা নিয়ে চলে এসো। কত সহজ, হাউ সিম্পল ইজ ইট? ইয়া, ওকে, সো সিম্পল। আমরা একটা উদাহরণ নিয়ে নিই। উদাহরণটা এইভাবে নিতে পারি, বাংলায় আমি একটা উদাহরণ নিচ্ছি। আমি ভাত খেলাম। সহজ দিয়ে আগে প্র্যাকটিস করি, জটিল আমাদের কাছে সহজ হয়ে যাবে। ওকে, আমি ভাত খেলাম, এটার ইংরেজি অ্যাক্টিভটার মতো করে আমরা ইংরেজি ট্রান্সলেট করি, তাহলে কি হবে? আইয়ের পর আমরা মনে রাখবো কি, আমি আগে বললাম সিঙ্গুলার যদি হয় হ্যাজ বসবে, প্লুরাল হলে হ্যাভ বসবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়।
কিন্তু আই মানে আমি একজন, ইউ মানে তুমি, এগুলো যদিও একজনকে বোঝাচ্ছে কিন্তু ব্যতিক্রম। আই এবং ইউ এর পরে বহু বচনের মতো হ্যাভ বসবে। ওকে, তাহলে কি হবে? আই হ্যাভ খাওয়া, খাওয়ার ইংরেজি থার্ড ফর্ম কি? ইট, ইটেন। কি খাচ্ছিল? অবজেক্টটা কি? ভাত, সো রাইস। দেখো একটা সুন্দর আমাদের ট্রান্সলেশন হয়ে গেল। এবার অ্যাক্টিভের এটা আই হ্যাভ ইটেন রাইস। এবার এটাকে প্যাসিভ করবো কি করে? দেখো লাস্টেরটাকে আমরা আগে নিয়ে আসবো, রাইস। আমরা মনে রাখবো চাল বা ভাত কি আমরা গুনে খাই? মা আমাকে একটা ভাত দাও, একটা ভাত দিল, ওই ভাতটাকে ভেঙে ভেঙে খাচ্ছি, এরকম হয় কোনোদিন? কোনোদিন হয় না। আমরা কি করে খাই? আমরা অনেকগুলো ভাত খাই, অগণিত ভাত খাই, গুনে খাই না। যে সমস্ত, এই কারণে এটা আনকাউন্টেবল নাউন। যেগুলো আনকাউন্টেবল, যেগুলোকে গুণা যায় না, সেগুলোর পরে সবসময় সিঙ্গুলার হেল্পিং ভাব ব্যবহৃত হয়। হয়তো ইজ বসবে, ওয়াজ বসবে, হ্যাজ বসবে, যেগুলো সিঙ্গুলার। ক্লিয়ার? তো এখানে কি বসবে তাহলে? হ্যাভ আর হ্যাজের মধ্যে রাইসের পরে রাইস গুণা যায়, হ্যাজ বসবে। তো রাইস হ্যাজ, হ্যাভ হ্যাজের পরেই কি বসবে? বিন। রাইস হ্যাজ বিন ইটেন বাই, আই থাকলে কি হবে? মি হবে। খুবই সহজ। এর মানেটা দেখো কত সহজ। কি? আমার দ্বারা, মি বাই মি মানে আমার দ্বারা, আমার দ্বারা ভাত খাওয়া হলো। হাউ সিম্পল ইজ দিস? ভাত খাওয়া হলো। Dear viewers, this is so simple. You have to follow the syntax. How I change this, then inshallah you can also change it from active to passive. Okay? So look, so easy, too easy. You can also change it. Okay? প্রথমে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে, অবজেক্ট সাবজেক্ট হচ্ছে, অবজেক্টকে নিয়ে গেলাম, তারপর হ্যাভ হ্যাজ বিন, অবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসলো, বিন বসালাম, ভার্ব থ্রি বাই দিয়ে সাবজেক্ট। খুবই সহজ। হ্যাঁ, আমি পরে আবার প্র্যাকটিস করছি। এখানে যদি এরকম থাকতো হি হ্যাজ কুকড রাইস, বা হি হ্যাজ কিকড ইউ, সে তোমাকে লাথি মারলো। ওকে, তখন কি হবে? ইউ হ্যাভ বিন, ইউ এর জন্য হ্যাভ চলে আসলো, ইউ হ্যাভ বিন কিকড বাই হিম। ওকে, সো সিম্পল। চলো নেগেটিভটা আমরা দেখে নিই। নেগেটিভের অ্যাক্টিভটা জাস্ট ফর নট, ইট উইল বি নেগেটিভ। ওকে, সাবজেক্ট সেম টু সেম, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ওকে, প্লাস নট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। হাউ সিম্পল। এই অবজেক্টটাকে আগে নিয়ে এসো, তারপর হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা, হ্যাজ দিতে পারো আগে, আমি জাস্ট লিখে দিলাম হ্যাভ বা হ্যাজ প্লাস নটটা এখানে হ্যাভ হ্যাজ এর পরেই নট প্লাস বিন। অনেকে এটা ভুল করে, এই হ্যাজ বিন হ্যাভ বিনের পরে নট লাগাই, এটা হবে না। কারণ আমরা সবসময় দেখবো নটটা সেখানেই বসাবো যেখানে নটটা ওই যার সাথে অ্যাব্রিভিয়েশন ফর্ম যার হবে। যেরকম হ্যাভ এর সাথে নট লাগালে হ্যাভেন্ট হয় উচ্চারণ, হ্যাজেন্ট এরকম উচ্চারণ হয়। ওকে, ওই কারণে ওর ফাঁসি বসাবো। সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস নট, হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব থ্রি, অলরেডি ভার্ব থ্রি দেওয়াই আছে, আমার টেনশন নেই, প্লাস বাই প্লাস অবজেক্ট, এই সাবজেক্টটা নিয়ে চলেছে। প্লিজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেরকম সে ফুটবল খেললো না। খুব কমন ওয়ার্ড দিয়ে আমি এগুলো প্র্যাকটিস করাচ্ছি, কারণ হলো তোমাদের শুধুমাত্র ফরম্যাটটা, তোমাদের সিনট্যাক্সটা, তোমাদের গঠনটা মাথায় মনে রাখার জন্য সহজ উদাহরণ দিয়ে একই প্রতিটা টেন্সে, প্রতিটা গ্রামারে আমি সহজ উদাহরণ দিয়ে প্র্যাকটিস করানোর একমাত্রই কারণ হলো তোমাদের সহজে তাহলে মাথায় উঠে যাবে তোমাদের এই রুলসটা। ওকে, পরবর্তীতে তোমরা বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন ভাব পাল্টে ওগুলো চেঞ্জ করে তুমি নতুন তুমি সেন্টেন্স বানাতে পারবে, ভয়েস চেঞ্জ করতে পারবে। ওকে,
তো সে ফুটবল খেললো না, তাহলে কি হবে? সে ইংরেজি কি সাবজেক্ট? হি। এরপর হি এক বচন না বহু বচন? এক বচন। তো হি হ্যাজ নট, দেখো নট আছে, নট আছে, হি হ্যাজ নট প্লে, এটা অ্যাক্টিভ। ওকে, প্লেড, ইরি লাগাও, ভাব থ্রি হয়ে গেল, প্লেড ফুটবল। হাউ সিম্পল। ওকে, প্লিজ স্টপ। সে ফুটবল খেললো। এটাকে যখন আমরা নেই প্যাসিভে করব, দেখো ফুটবলটাকে আগে নিয়ে এসো। ফুটবল হ্যাজ নট দিয়ে দাও, হ্যাজ নট। কেন হ্যাজ বসলো? ফুটবল একটাই গেম আছে বলে। ফুটবল হ্যাজ নট বিন, বিন, হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাডের পরে বিন বসবেই, তাহলে ফুটবল হ্যাজ নট বিন প্লেড, অলরেডি প্লেড হিয়ার উই ক্যান সি। ওকে, প্লেড by him. So simple. এর মানেটা দেখো কত সহজ। by him মানে তার দ্বারা, তার দ্বারা ফুটবল খেলা হলো না, ফুটবল খেলা হলো না। ওয়াও, সো ইজি, সো ইজি। এভাবে আমরা অন্য একটা বাক্য নিয়ে বলতে পারি, ছেলেগুলো মাছ ধরলো, বা ছেলেগুলো পাখি ধরলো। ছেলেগুলো পাখি ধরলো না, তাহলে কি হবে? বয়েজ হ্যাভ নট, বয়েজ আছে ওই কারণে হ্যাভ হচ্ছে, বয়েজ হ্যাভ নট কট, ক্যাচ থেকে কট বার্ড। ওকে, এইভাবে হবে। তখন আবার বার্ড হ্যাজ নট বিন কট বাই বয়েজ। হাউ সিম্পল। ওকে, যদি বলি একটি বিড়াল ইঁদুরগুলো খেলো না, তাহলে কি হবে? আ ক্যাট হ্যাজ নট ইটেন মাইস। মাইস মানে ইঁদুরগুলো, মাউস মানে একটি ইঁদুর। তো কি হবে? মাইস হ্যাভ নট বিন ইটেন বাই ক্যাট। কত সহজ। আবার আমরা অবজেক্ট ছাড়া এইভাবে বলতে পারি, ভাত খাওয়া হলো না, তখন কি করব? কিভাবে বলবো? জাস্ট বলবো ভাত খাওয়া হলো না, রাইস হ্যাজ নট বিন ইটেন। ভাত খাওয়া হলো না, ভাত খাওয়া হলো, রাইস হ্যাজ বিন ইটেন। এইভাবে ক্লিয়ার? চলো ইন্টারোগেটিভটা আমরা করি। ইন্টারোগেটিভের অ্যাক্টিভটা হবে, প্রথমেই আমরা জানি কি হেল্পিং ভার্বগুলো আগে চলে আসে, এবং হ্যাভ হ্যাজ আগে চলে আসলো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, শেষে at the last portion of the sentence you have to put the interrogation mark, otherwise it would be simple, it would be wrong. Okay, so then you have to change it into active. Okay, come passive করব কি? active to passive. Okay, তো অবজেক্ট আগে, অবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ আগে বসবে। অবজেক্টকে দেখতে হবে, অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে, প্লুরাল যদি হয় তাহলে হ্যাভ বসবে। তারপর অবজেক্টটাকে, সাবজেক্টের জায়গায় অবজেক্টকে নিয়ে আসলাম, তারপর বিন বসাবো, তারপর ভাব থ্রি বসাবো, তারপর বাই দিয়ে সাবজেক্ট বসাবো। হাউ সিম্পল। লাস্টে ইন্টারোগেশন মার্ক। ওকে, একটা উদাহরণ দিই। ফাহিন কি মাসুদুরকে থাপ্পড় মারলো? ওকে, ফাহিন কি মাসুদুরকে থাপ্পড় মারলো? তোমার ঝগড়া করো, এইভাবে ফল পাবো। তাহলে দেখো, ফাহিন কি মাসুদুরকে থাপ্পড় মারলো? এক্সকিউজ মি, এই আমার স্টুডেন্ট খুব বদমাশি করে দুজন মিলে, ওই কারণে ওদের নাম দিয়ে দিলাম। হ্যাঁ, রেজিস্টার হয়ে যাক। তো ফাহিন কি মাসুদুরকে থাপ্পড় মারলো, তাহলে কি হবে? ফাহিন একজন নাম, ওই কারণে হ্যাজ বসলো। হ্যাজ ফাহিন স্ল্যাপড, SLAPPED, স্ল্যাপড মাসুদুর। ওকে, লাস্টে ইন্টারোগেশন মার্ক। এটা যখন আমরা কি করব, এটা যখন প্যাসিভ করব, তখন মাসুদুর অনুযায়ী আবার হ্যাজ বসবে। যে কোনো নাম হলে হ্যাজ বসে, আমরা জানি। হ্যাঁ, তাহলে হ্যাজ মাসুদুর
Being slapped. Being slapped. Slapped by Fahim. Being slapped by Fahim. Fahim. I think এটা আসছে না তো এটা স্ল্যাপড হবে ওকে ইডি এস এল এ ডাবল পি ডি স্ল্যাপড বাই ফাহিম এর মানে হলো ফাহিমের দ্বারা মাসুদুরকে কি থাপ্পড় মারা হলো ফাহিমের দ্বারা কি মাসুদুরকে থাপ্পড় মারা হলো ওকে লাস্টে ইন্ট্রোগেশন মার্ক এবার যদি এভাবে বলি কি মাসুদুর ফাহিমকে লাথি মারলো তখন কি হবে মানে মাসুদুর ফাহিমকে কি লাথি মারলো Had Masudar kicked. তো হ্যাজ মাসুদুর কিক ফাহিম Fahim. প্যাসিভ কি হবে মাসুদুরের দ্বারা ফাহিমকে লাথি মারা হলো Had Masudar been হ্যাজ মাসুদুর বিন kicked by Fahim. নো Kick. হ্যাজ ফাহিম হ্যাঁ। বিন কিকড বাই মাসুদুর হ্যাঁ। দুবারই তুই মারবি নাকি মাসুদুরকে ওকে চলো লেটস গেট হ্যাভ এ প্র্যাকটিস সেশন ওকে আমরা পর একটু প্র্যাকটিস করব তো হয়েছে টুকা হয়েছে Worship. আরেকটা করে আমরা প্র্যাকটিস করব জাস্ট আমরা ইংলিশটাই লিখব বাংলা লিখবো না একবার বাংলা লিখে বুঝিয়ে দিলাম এবার শুধু ইংলিশগুলো লিখব আর আমরা বাংলাটা বলে দেবো মানেটা ওকে তাহলে চেঞ্জটা কি করে হচ্ছে আরো একটু ভালোভাবে বুঝে নিবে তোমরা আর অর্থটা তো অবশ্যই হচ্ছে এবং বলার প্র্যাকটিস করতে হবে তার জন্য ওকে রাত নিলে স্টপ ওকে সাপোজ আমি এভাবে দিলাম আ বয় হ্যাজ লাইকড আ গার্ল একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করলো দিস ইজ ন্যাচারাল ওকে ন্যাচারাল অ্যাফেকশন সো আ বয় হ্যাজ লাইকড আ গার্ল এটার প্যাসিভ করবো তখন কি করবো আ গার্লকে আগে নিয়ে আসবো আ গার্ল Had এক বছর ওই কারণে কি বসবো হ্যাজ been been liked already here we can see liked by by a boy by please stop খুবই সহজ আবার যদি বলি কি মেয়েগুলো একটি শিক্ষককে সম্মান করলো তাহলে কি হবে গার্লস হ্যাভ রেসপেক্টেড ওকে আ টিচার টিচার বা স্যার তাহলে কি আ স্যার হ্যাজ বিন রেসপেক্টেড বাই গার্লস স্যারগুলোকে ঘৃণা করলো কি হবে বয়েজ হ্যাভ হেটেড স্যারস or teachers have been hated by boys clear যদি এভাবে বলি রাম আলীকে ভালোবাসলো কি হবে রাম হ্যাজ লাভড আলীর দ্বারা রাম ভালোবাসিত হলো আলী আলী হ্যাজ বিন লাভড বাই রাম হাউ সিম্পল ইজ দিস আবার নেগেটিভ আমরা বলি নেগেটিভটা কি একটা উদাহরণ নিয়ে নেয় তাহলে বুঝতে পারবো we have changed a voice আমরা একটা ভয়েস পরিবর্তন করলাম we have not changed a voice এটা আমরা একটি ভয়েস পরিবর্তন করলাম না তো এটা কি হবে a voice a voice has not been changed changed by us by changed by us
বাই ইউ উই থাকলে আস হয় Us. হাউ সিম্পল ইজ ইট। তার মানে কি আমাদের দ্বারা একটি ভয়েস পরিবর্তন করা হলো না। এইভাবে আমরা নেগেটিভে কথা বলতে পারি কি আমার দ্বারা আমি দরজাটি জাস্ট বললাম কি দরজাটি বন্ধ খোলা হলো না, আমার দ্বারা কিছুই দিলাম না, জাস্ট বললাম একটা দরজাটি বন্ধ করা হলো না। Door is has not দরজাটি হলো খোলা হলো না, ডোর হলো না। দেখো এখানে কোনো সাবজেক্ট নেই, দরজাটি খোলা হলো না। তো দেখো এটা দরজাটি খোলা হলো না, এটা প্যাসিভে আছে, তাহলে কি দ্য ডোর door has not been opened, আর কিছু না। এবার বাই দিয়ে কিছু থাকলে বাই দিবা, আমার দ্বারা, তোমার দ্বারা, বাই মি, বাই হিম, বাই হার। ক্লিয়ার? the door has বুঝা গেল কি? dorjati যদি বলি আমটি খাওয়া হলো না, তাহলে আমটি the mango আমটি has খাওয়া not been eaten খাওয়া হলো না। কত সহজ বলো, কত সুন্দর করে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। আমটি খাওয়া হলো না, কি হবে? The mango has not been the eaten mango has not been eaten eaten. Wow, কত সহজ। চিঠিগুলো লেখা হলো না, কি হবে? Letters have not been written. বইটি পড়া হলো না, book has not the book has not been not read. ভিডিও তৈরি করা হলো না, ভিডিও রেকর্ড করা হলো না, কি হবে? Video has not been recorded. recorded ভিডিওগুলোকে আপলোড করা হলো না, ভিডিওস have not been uploaded. ফুটবল খেলা হলো না, Football has not been played. ফুটবল খেলা হলো, Football has been played. played ভাত রান্না করা হলো, খুব সহজ। দেখো ভাত রান্না করা হলো, রাইস হ্যাজ বিন কুকড। rice has জলপান করা হলো, drink has been ওয়াটার হ্যাজ বিন ড্রাঙ্ক। ক্লিয়ার? আবার ইন্টারোগেটিভ দিয়ে যদি আমরা বলি কি ভাত কি খাওয়া হলো, তাহলে কি হ্যাজ রাইস বিন ইটেন। ফুটবল কি খেলা হলো, তাহলে কি আমরা অনেক সময় বলে থাকি একটা ফিল্ডে খেলা হচ্ছিল, খেলা শেষ হয়ে তুমি গিয়ে দাঁড়ালে, তুমি বললে ফুটবল কি খেলা হলো এখানে, তাহলে কি হবে? হ্যাজ ফুটবল বিন প্লেড হিয়ার, প্লেড হিয়ার। গোপটা একটি বম কি বাস্ট হলো, তাহলে কি হবে? হ্যাজ আ বম বাস্টেড। ইয়া, হাউ সিম্পল ইজ দিস। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। কত বলবো, বলতে থাকলে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পৃথিবীর এক শেষ মুহূর্তে চলে যাবো, শেষ হবে না। পৃথিবীতে এতগুলো শব্দ আছে, এতগুলো বাক্য আছে, কোনটা থেকে কি বলি। তোমরা নিজেদের মতো করে তোমরা বলতে থাকবে, তোমাদের সামনে যে পরিস্থিতি আসবে সেটা তুমি বানাতে থাকবে। তোমাকে জাস্ট মিলানোর, আমরা বলে থাকি বাংলাতে, অবশ্যই বলি, এগুলো আমরা ব্যবহার করে থাকি। জাস্ট ইংলিশে এগুলোকে জটিল মনে করি। আমার শুধু কাজ ছিল তোমাদেরকে ইংরেজির সাথে বাংলার শুধু মিল বন্ধন করে দেওয়া, বুঝিয়ে দেওয়া কি এটাই আমরা বাংলাতে ব্যবহার করি, এটা ইংরেজিতে ব্যবহার করতে পারি এইভাবে। জাস্ট আমি দেখানোর কাজ দেখিয়ে দিলাম। তোমাদের এখন প্র্যাকটিস করার কাজ, তোমরা প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ইউ ক্যান স্পিক as fluent as British speaks. Okay, so এইভাবে only practice makes you perfect, otherwise you can't speak properly. So চেষ্টা করতে থাকো, আমার ভিডিওগুলো পরপর দেখতে থাকো, পরপর খুব সহজে তোমাদের মতো করে তোমাদের মনের কথা, তোমাদের মনের প্রশ্নগুলো উত্তর আমি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এবার তারপরেও কোথাও যদি খামতি থেকে যায়, if there is an empty, then you can call me, you can comment in my comment box. Okay, then inshallah I will try to solve my problem. আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার তো করতেই হবে, নাহলে শুধু তুমি শিখবে, তোমার পরিবারের অন্য কেউ শিখবে না, তোমার বন্ধু শিখবে না। তুমি ইংরেজিতে কথা বলবে, কার সাথে কথা বলবে? তোমাকে তোমার আশেপাশে তোমার পরিবেশটাকে ইংরেজির শিখাতে হবে। কারণ তুমি একটা গ্রামে তুমি একাই ইংরেজি শিখবে, কাউকে শিখাতে দেবে না, তুমি টেনশনে মারা যাবে। তো সবাই তো বলবে কি ও ইংরেজি জানে, সব যতগুলো হবে তোমাকে নিয়ে চলে আসবে কি এটা ফর্ম ফিল আপ করে দাও, তুমি এটা করে দাও, এই ম্যাচেরটা কি করেছে দাও, বলে দাও।
এইভাবে করতে করতে তুমি ম্যাসেজ পড়তে 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 মাথা খারাপ হয়ে যাবে তোমার। কি বলে মেসেজকে কি বলা হয় গ্রাম্য এলাকায়? ম্যাচেস বলে, এই ম্যাচেসটা একটু দেখে দাও। কত ম্যাচেস দেখবো তুমি, দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবা। তো ওই কারণে বলছি তুমি সবাইকে শিক্ষিত করে দাও, দেখবা তোমার ভার কমে যাবে, তোমাকে ভালো লাগবে সেই পরিবেশে। তোমাকে তুমি ইংরেজিতে কথা বলছো, তোমাদের এলাকাটার নাম হবে। তো ওই কারণে নিজের পরিবারের সবাইকে ভিডিওগুলো দেখাও, বন্ধুদের দেখাও, তোমার তাহলে ওদের সাথে প্র্যাকটিস করতে সুবিধা হবে। কেউ তোমাকে পাগল বলবে না, কেউ তোমাকে নিয়ে আর কি করবে না, সবাই প্র্যাকটিস করবে, খুব তাড়াতাড়ি দ্রুত শিখে যাবে। ওই কারণে শেয়ারটা খুবই জরুরি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, খুব সহজ ভাষায় সহজে ইংরেজিটাকে তোমাদের ভিতরে ঢুকানোর চেষ্টা করব। বি উইথ মি, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। আসসালামু আলাইকুম।